তো সকালবেলা স্নান করে দেখতে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে এখন এসেছি মায়ের দর্শন করতে। অনেক দিনের ইচ্ছে ছিল মাকে দেখবো কাছ থেকে, সামনে থেকে। সবসময় ফোনে দেখেছি, বোনের কাছে গল্প শুনেছি। তো এই যে পুকুরটা দেখলে, এখানে কিন্তু মায়ের ভক্তরা দণ্ডি কেটে মায়ের কাছে পৌঁছে যাবে পুজো দেওয়ার জন্য। এই মানে পুকুরটা কিন্তু বাঁধানো হবে পরে, তো যেটা শুনেছি। আর এই যে এখানে দুটো দোকান বসেছে, যেখান থেকে তোমরা সমস্ত ফুলের মানে পুজো দেওয়ার জন্য ডালা এখান থেকে নিয়ে নিতে পারো। আমি এখান থেকে চকলেট, ধূপ, মোমবাতি, সিঁদুর, চাল, কলা সমস্ত কিছু এই কাকুর কাছ থেকে নিয়ে নিলাম। এখন এই যে মাসির কাছ থেকে, যেহেতু মাসিও সাইডে বসেছিল, তাই মনে হলো মাসির কাছ থেকেও কিছু নেওয়াটা দরকার। মাসির কাছেও সব কিছুই রয়েছে, তো মাসির কাছ থেকে ফুল নিলাম। আর মাসি বেলপাতা দিতে ভুলে গেছিলো, তো মাসিকে বললাম দুটো বেলপাতাও দিয়ে দাও, যেহেতু ভেতরে কিন্তু শিবের মন্দিরও মানে শিবলিঙ্গও রয়েছে। তো চলো এখন গুটি গুটি পায়ে ফুলগুলো নিয়ে যাই। আর এখানে সামনেই ট্যাপে জল পড়ছিল না, তো ড্রামে জল রাখা আছে, ওখানে হাত পা ধুয়ে চলো তোমাদেরকে পুরো মন্দিরটা দর্শন করিয়ে নিই। এখানে দেখো মানে গ্রহরাজ শনিদেবের মন্দির রয়েছে, মানে শনিদেবের মূর্তি, মন্দির না। আর এখানে দেখো অনেক দিনের ইচ্ছা আজ আমার পূর্ণ হলো। সামনে থেকে দেখলাম আমার ছোট্ট মাকে, সত্যিই কি অপরূপ মায়ের মুখখানি। এখন একটু মোমবাতি ধূপ জ্বালিয়ে পুরো মন্দিরটা আমি ঘুরে নেব। বাইরে এত পরিমাণ হাওয়া দিচ্ছিল, কোনোভাবেই মোমবাতি কিন্তু জ্বলছিল না, তো অনেক কষ্টে মোমবাতি জ্বালিয়েছি। আর এখন ধূপটাও জ্বেলে নিয়ে এখানে গ্রহরাজ শনিদেবের কাছে, আর ওখানে যেহেতু শিবলিঙ্গ রয়েছে ওখানে দেখিয়ে মায়ের কাছেও দেখিয়ে নেব। ধূপগুলো জ্বেলে নিয়েছি, এখন যাচ্ছি মায়ের কাছে। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখানে শুধু মা না, মায়ের কাছে রয়েছে দেখো গনু দাদা, যোগু দাদা। এখানে যোগু দাদা মানে জগন্নাথ ঠাকুর। এখানে রয়েছে সরস্বতী, রাধাকৃষ্ণ, সবই রয়েছে। এখানে শিবলিঙ্গে প্রণাম করে এখানে গ্রহরাজ শনিদেবের কাছেই কিন্তু ধূপগুলো এখানে দিতে হয়। তো যেহেতু আমি আকন্দ আর বেলপাতা নিয়েছিলাম, তাই ভাবলাম বাবা মহাদেবকে একটু নিজের মতো করে পুজো দিয়ে আসি। আর সত্যি বলতে অনেক দিনের ইচ্ছে ছিল আমি মায়ের কাছে নিজে গিয়ে পুজো দেবো, আজ আমার সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। আর তোমরা অনেকেই জানো মা যেখানে ছিল এখন সেখানে নেই, এখন এসেছি মুকুন্দপুরে।